পশুর কোন কোন অংশ খাওয়া যাবে না, চামড়া সম্পর্কিত মাসেল, গোশত বন্টনের তরিকা, কুরবানি পশু জবে করার নিয়ম, গোশত খাওয়ার তামান্না যদি 2 জনের মধ্যেও থাকে আর 5 জনের কুরবানি এমনিই শেষ। ইনশাআল্লাহ কুরবানি কাদের উপরে করা ওয়াজিব, এটা একটা কথা। কুরবানি কাদের উপরে করা ওয়াজিব মনে রাখবেন। জিলহজ মাসের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, জিলহজ মাসের 1 তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত? 12 তারিখ পর্যন্ত সাদকায়ে ফিতর, আমরা ফিতরা দেই না, এই ফিতরা যাদের উপরে ওয়াজিব তাদের উপরে কুরবানি ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? তাহলে ফিতরা ওয়াজিব হওয়ার জন্য কি অনেক সম্পদের মালিক হওয়া লাগে নাকি? না, ওই দিন পর্যন্ত সাদকাতুল ফিতর দেওয়া যাদের উপর ওয়াজিব তাদেরকে কুরবানি করা কি ওয়াজিব। কোন কোন বস্তু দ্বারা কুরবানি করা যায় এটা আমরা সবাই জানি, নতুন করে বলেন। কিন্তু বাংলাদেশের সিস্টেম তো আমরা যেগুলো পাই হাতের মাথায়, গরু এবং খাসি, এছাড়া কি আমাদের কিছু পাই নাকি? আমরা উট, ভেড়া, বকরি, দুম্বা, আবিজাবি অনেক কিছু তো আমাদের আমরা পাই না বাজারে। পাই গরু এবং কি ছাগল, বকরি অথবা খাসি, এগুলোই তো আমরা পাই, এইগুলো কোরবানি দেই। এই বস্তু দ্বারা কোরবানি দিতে হবে। তবে বয়সের ক্ষেত্রে একটা বিষয় আছে। গরুর ক্ষেত্রে বয়স কতদিন আপনারা জানেন? কুরবানির গরু যদি জবাই দেন বয়স কতদিন? হ্যাঁ, 2 বছর। কয় বছর? 2 বছর। 2 বছর বয়স হওয়ার পরেও যদি না দাঁত পড়ে, বলে না দাঁতছে কিনা, বয়স 2 বছর হয়ে গেছে কিন্তু দাঁত পড়ে নেই, দাঁতে নেই, কুরবানি হয়ে যাবে, কোনো সমস্যা। দাঁতার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। বয়স হলো কুরবানি হচ্ছে বয়সের সাথে। কিসের সাথে? বয়সের সাথে। বকরি এবং খাসি পূর্ণ 1 বছর হতে হবে, পূর্ণ 1 বছর কি হতে হবে। ভেড়া, দুম্বা 1 বছর বলা হয়েছে যদি 6 মাস বয়সেই 1 বছর বয়স হওয়ার মতো বড় হয়ে যায়, হৃষ্টপুষ্ট হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? বয়স কতদিন? 6 মাস। কিন্তু দেখতে দেখা যায় 1-1.5 বছরের দুম্বা অথবা কি ভেড়া, তাহলে ওইটা দিয়ে আপনি কুরবানি করতে পারবেন। কিন্তু ছাগলের ক্ষেত্রে এটা করা যাবে না, বয়স একেবারে পূর্ণ 1 বছর হওয়াই লাগবে। এর নিচে কিন্তু এটা দিয়ে কুরবানি কোনোভাবেই দুরুস্ত হবে না। শরীর প্রসঙ্গে কতজন? আচ্ছা, শরীক কতজন হতে পারবেন কুরবানিতে সর্বোচ্চ? এটা তো আমরা সবাই জানি। কতজন? 7 জন। যদি কেউ 5 জনে দেয় হবে না? 1 জনে দিলে হবে না? সর্বোচ্চ সদস্য হলো কয়জন? 7 জন। কয়জন? 7 জন। সর্বনিম্ন কয়জন? 1 জন। সর্বনিম্ন 1 জনে কুরবানি করা। তবে শরীক সব প্রাণীর মধ্যে শরীক খাটে না। আবার ছাগল টাগলের মধ্যে শরীক হওয়া যাবে নাকি? হওয়া যাবে না। আপনার গরু, মহিষ, উট এগুলার ক্ষেত্রে আপনি কি হতে পারবেন? শরীক হতে পারবেন। তবে সব থেকে উত্তম হচ্ছে একা কুরবানি দেয়া। কথা বুঝতে পেরেছেন? সব থেকে উত্তম হচ্ছে কয়জনে কুরবানি দেওয়া? একা কুরবানি দেওয়া। কারণ আপনার অন্যান্য সদস্যদের কি অবস্থা আল্লাহ ভালো জানে। স্পষ্ট রাসূলের কথা, 7 জনে গরু কিনেছেন, 5 জনের খুলুসিয়াত ঠিক আছে, কোনো সমস্যা নাই। 7 জনে গরু কিনেছেন অথবা মহিষ কিনেছেন, 5 জনের নিয়ত ঠিক আছে। কিন্তু আপনার সদস্য 2 জন নিয়ত করছে যে গোশত যদি মোটামুটি 10-15-20 কেজি হয় তাহলে মোটামুটি 1-1.5 মাস 2 মাস খাওয়া যাবে। গোশত খাওয়ার তামান্না যদি 2 জনের মধ্যেও থাকে আর 5 জনের কুরবানি এমনিই শেষ, ওই গরু কুরবানি দেওয়ায় কোনো ফায়দা হবে? কথা বুঝতে পেরেছেন? সুতরাং শরীক নির্ণয়ের ক্ষেত্রে খুব খেয়াল করতে হবে। সবার মনে নেক থাকতে হবে, খুলুসিয়াত থাকতে হবে। আমরা কুরবানি করছি কার জন্যে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। এই জন্য এই দিকে খেয়াল রাখতে হবে। একা কুরবানি দেওয়া সব থেকে উত্তম। কুরবানি পশু জবে করার নিয়ম শুনেন। কুরবানির পশু জবে করার নিয়ম, এটা তো যেহেতু ইমাম সাহেব জবাই করে আপনাদের এখানে বা সমস্ত জায়গা বাংলাদেশে এটাই হয়। তবে যদি একা দিতে চান, দোয়া যদি না পারেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার কমপক্ষে বলতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার কমপক্ষে কি করতে হবে? বলতে হবে। এইটা বলা ছাড়া কুরবানি যদি দিয়ে ফেলেন, যত হালাল টাকা দিয়ে আপনি গরু কিনেন, ওই গরু কিন্তু আপনার জন্য হারাম হয়ে যাবে, কুরবানি হবে না। কমপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার কি করতে হবে? বলতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, যদি কেউ করতে চান একটু আপনি করতে পারেন। গোশত বন্টনের তরিকা। গোশত বন্টন বলতে আপনি যদি বলেন আমি কাউরে দিব না, একাই খাইয়া ফেলবো, না জায়েজ, না জায়েজ। গোশত বন্টনের ক্ষেত্রে যদি একাই খাইতে পারেন, খেয়ে ফেলেন, এইটা না জায়েজ, না জায়েজ আছে। কিন্তু মুস্তাহাব তরিকা হচ্ছে 3টা ভাগ করে, একটা ভাগ নিজের জন্য রাখা, আর একটা ভাগ অসহায়দের জন্য রাখা, আর একটা ভাগ হচ্ছে আত্মীয়দের জন্য কি করা?
রাখা, এটা হচ্ছে মুস্তাহাব তরিকা। কিন্তু কেউ যদি একা খেতে চায় খেতে পারবে, না জায়েজ না জায়েজ, কিন্তু মুস্তাহাব তরিকার মধ্যে যাওয়া আমাদের জন্য কি উত্তম, এটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে চামড়া সম্পর্কিত মাসাইল। এইখানে একটু আমার কথা আছে। চামড়া সম্পর্কিত মাসাইল বলতে কি বুঝেন? চামড়াটা আপনি কি করবেন শুনেন। চামড়া যদি আপনি বিক্রি না করেন তাহলে ওই চামড়া আপনার জন্য জায়েজ, ওইটা দিয়ে আপনি জুতা বানাইলে বানাইতে পারবেন। চামড়া যদি বিক্রি না করেন ওই চামড়া দিয়ে আপনি ব্যক্তিগত কাজে খাটাইতে পারবেন। খাটানোর পরে কিন্তু ওইটা আর আপনার হক থাকে না। ওইটা যদি আপনি বিক্রি করে দেন ওইটা আর আপনার হক থাকে, বিক্রি করার পরে ওইটা এতিমদের অসহায়দের হক হয়ে যায়। তবে আপনাদের কাছে মাঝখান থেকে আমি আবদার করে রাখি যে চামড়াটা এই সিস্টেম অন্য অন্য জায়গায় হয়, যেহেতু এলাকায় একটা মাদ্রাসা হয়েছে, এখানে এতিম অসহায়দের জন্য একটা গোড়াবা ফান্ড আছে, তো চেষ্টা করবেন চামড়াটা আপনাদের পশুর চামড়াটা না বিক্রি করে মাদ্রাসায় সম্পূর্ণটা কি করে দেওয়া, দান করে দেওয়া। যে আমরা 7 জন আছি, সম্মতিক্রমে আমার পশুর চামড়াটা ছাগল অথবা গরু অথবা খাসি এটা আমি আল্লাহ রাস্তা কি করলাম, মাদ্রাসায় কি করলাম, দান করে দিলাম। এটা মাদ্রাসা কর্তৃপক্ষ নিয়ে আইসা বিক্রি করে দিয়ে যে টাকাটা পায় গোরাবা ফান্ডে সেটা কি হয়ে যাবে, জমা হয়ে যাবে। ইনশাল্লাহ এটা পারা যাবেন, ইনশাল্লাহ পারবেন না ইনশাল্লাহ। সবার কাছে এটা আমার আবদার থাকবে, যেহেতু আপনাদের এলাকায় মাদ্রাসা হয়েছে, চলতেছে মাদ্রাসা, ইনশাআল্লাহ 2 মাস হয়, আপনার চামড়াটা আপনি মাদ্রাসা দান করে দিতে পারেন। সব থেকে মানে ভালো হবে, এটা উপযুক্ত হবে, এটা করার একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে আকিকার মাসাইল। হ্যাঁ, আকিকার মাসাইল গত সপ্তাহ কিন্তু আমি বলছি। আকিকা হচ্ছে যেই দিন আপনার সন্তান জন্ম নিবে তার 7 দিনের মাথায় কি করা, আকিকা দেওয়া, এটা হচ্ছে সুন্নাহ। আকিকা কি? আকিকা হচ্ছে, আকিকার হুকুম কি জানেন? আকিকার হুকুম কি? সুন্নাহ। আকিকার হুকুম কি? সুন্নত। কুরবানি দেওয়া কি ওয়াজিব, আকিকা দেওয়া কি সুন্নত। আকিকা দেওয়া সুন্নত, তবে 7 দিনের দিন দেওয়া সুন্নত। সবথেকে উত্তম হলো 7 দিনের দিন দেওয়া। যদি না দিতে পারেন তাহলে আপনার সন্তান যেই দিন জন্মগ্রহণ করেছেন ওই দিনের আগের দিন আপনি আকিকা করে ফেলেন। যদি 1 বছর পরে দেন, সন্তান জন্ম নিয়েছেন সোমবারে, রবিবারে আকিকা করে দেবেন। সন্তান জন্ম নিয়েছেন মঙ্গলবারে, সোমবারে আকিকা করে দেবেন, বুঝছেন? কুরবানির জন্য আকিকাকে রেখে দিয়েন না। কুরবানি ধরেন দিন মিলল না, বার মিলল না, সপ্তাহের কোনো মিল নেই, কুরবানির জন্য আকিকাকে কেন রেখে দিবেন? কুরবানির সাথে অ্যাডজাস্ট করে আকিকা কেন দিতে হবে? তবে কুরবানির গোশত বন্টনের ক্ষেত্রে যেই মাসালা, আকিকার গোশত বন্টনের ক্ষেত্রে একই মাসালা। বুঝতে পেরেছেন? আলাদা দেওয়ার চেষ্টা করবেন, একসাথে না করাটাই ভালো। আরেকটা আছে যে পশুর কোন কোন অংশ খাওয়া যাবে না, কুরবানির পশুর কোন কোন অংশ খাওয়া যাবে না, এই ব্যাপারে কে বলতে পারবেন? বলেন তো দেখি, আপনারা তো কুরবানি দেন, একজন বলতে পারবেন? হুজুর আমি একেবারে পাক্কা এই মাসলাটা জানি, কুরবানিতে বহু বছর ধরে দেন। একটা পশু, কুরবানির পশু কোন কোন অংশ খাওয়া যায় না জানেন এটা? আচ্ছা যাই হোক, অনেকে জানেন বলছেন না। কুরবানি হোক অথবা কুরবানির বাহিরে একটা গরুর যেই অংশ খাওয়া যাবে না, কুরবানির গরুর ক্ষেত্রে ঠিক তাই, ওই অংশ খাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? কুরবানির বাহিরে একটা গরু জবাই করছেন, ওই গরুর যে অংশ আপনার জন্য খাওয়া না যায়, কুরবানির গরুর ক্ষেত্রে ঠিক ওই অংশ আপনার জন্য খাওয়া কি না যায়, খেতে পারবেন না। যেরকম রক্ত, একটা কি রক্ত আছে না, রক্ত তো আমরা এমনিই খাই না, ওইটা খাওয়া না যায়। তারপরে হচ্ছে পিত্ত চিনেন তো নাকি? পিত্র এগুলো খাওয়া না যায়। মূত্রথলি খাওয়া না যায়। তারপরে হচ্ছে আপনার পুরুষ গরু যদি হয়, নর পশু যেটা, সেটার যৌনাঙ্গ অথবা যেগুলা আপনার বকনা হয় ওইগুলার যৌনাঙ্গ খাওয়া নিষেধ, একেবারে নিষেধ করা হয়েছে। তাছাড়া আপনি ধরেন, আপনি যদি ওই যে অনেকে ঠাসির অংশ খায়, এটা খাওয়া, অনেকে বলে এটা খাওয়া ঠিক না, আসলে কিন্তু এমনটা না, ওইটা খাওয়া যায়, খেতে পারেন। এই যে ইয়ের কথাগুলা বললাম, এইগুলা খাওয়া জায়েজ নেই, না জায়েজ। তারপর অন্ডকোষ, অনেকেই খাসির অন্ডকোষ খায় ফেলে, কুরবানির সময় দেখি খাসির অন্ডকোষ অনেকেই খায় ফেলে। আমার একজন গত জিজ্ঞেস করছে আমার বিকেলবেলা ফোন দিয়ে, কুরবানিতে হুজুর অন্ডকোষ 2টা রাইখা দিছে, এরা ভাজি করে খাইতে চাচ্ছে, আপনি কি বলেন? খাওয়া জায়েজ নেই, অন্ডকোষ খাওয়া যাবে না। এছাড়া যে অংশগুলো আছে আপনি চাইলে খেতে পারেন, সমস্যা নেই। কোরবানির পশু অথবা কোরবানির বাইরে পশুর এই অংশগুলো খাওয়া যায় না, আমরা খাবো না, হারাম। মগজ খাওয়া যায়। মগজ খাওয়ার ক্ষেত্রে ছোট্ট হচ্ছে মাকরুহে তানজিমি। মাকরুহে কি ছোট একটা ত্রুটি থাকে এখানে। মাকরুহে তাহারিমি হচ্ছে হারাম,
মাকরুহে তাহারিমি হারাম সমপর্যায়ে, হারাম সমতুল্য। কিন্তু মগজের ক্ষেত্রে এই হুকুম নাই। না খাওয়া, যদি আপনি না খাইতে চান না খান, সেটা সমস্যা নেই। ত্রুটি, সামান্য ত্রুটি, অনেকেই বলেছেন ত্রুটিও না। এখানে মাকরুহে তাহারিমি হারামের বা হারামের যে ইগুলো আছে, তালিকা আছে, খাওয়া যাবে না, ওইখানে মগজের কথা উল্লেখ নাই, আপনি মগজ খেতে পারেন। তবে হ্যাঁ, আরেকটা বিষয়, 7 ভাগে কুরবানি দিয়েছেন একটা গরু অথবা একটা মহিষ। একটা গরুর পা কয়টা থাকে? কথা বলেন, পা কয়টা থাকে? 4টা। 4টার বেশি থাকে নাকি? 4টা থাকে। এখন গরুটা জবাই করার পরে পায়া রেখে দেয়, পায়া রেখে দেয় না, পায়া রেখে দেয়। রেখে দেওয়ার পরে এখন ওইখানে 7 ভাগের মধ্যে 2-1 জন আছে একটু উল্লেখযোগ্য মানুষ, একটু মুক্তার মানুষ, আর সে একটা কিছু কইলে সহজে মানুষ কিছু কইতে পারবো না, মাতবর টাইপের মানুষ, ধমক টমক পেনে অনেক কিছু ম্যানেজ করে ফেলে। এরকম মানুষ আছে না? সাবধান, পায়া কিন্তু এটা আমার লাগবো। এখন শরমে বা ওই ভয়ে কেউ কিছু কয় না, মনে মধ্যে রাখে, আরে বেটা গরু হইলো আমার, আমিও তো শিয়ার বেটা, পায়া তো আমারও খাইতে ইচ্ছা করে, তুমি একা খাওয়া কেন? অনেকে মনে মনে বলে না, বলে কিন্তু অনেকে, কিন্তু বলতে পারে না মুখ ফুটা। এই জন্য 7 ভাগে কুরবানি দিলে, 5 ভাগে 6 ভাগে দিলে ওই পায়াগুলা যদি সবাই, আপনি যদি আমি পায়াগুলা নিয়ে নেই, এই কথা বলার পরে ওই ব্যক্তিকে না করতে পারবে নাকি? মনের ইচ্ছা না থাকলেও আপনাকে দিয়ে দিতে হয়। এই জন্য পায়াগুলা গরিবদেরকে দিয়ে দিবেন। আবার যদি 4 জনে দেন তাহলে তো হইলই, 3 জনে দিলে তা হইলই, যদি মিল করে নেওয়া যায়। কিন্তু আর বেশি হলে তো হইল না। অনেকে মন থেকে দিতে চায় না, কিন্তু বাধ্য হইয়া আপনি বলার পরে দিতে হয়। এই জন্য ওইটা দিয়ে দেওয়াই উত্তম, গরিবদেরকে দিয়ে দিবেন। আপনি গোশত খাবেন, আপনি ভুড়ি খাবেন, সব খাইতে পারবেন, ওই গরিবদেরকে দিয়ে দিলে সমস্যা কোথায়? আরেকটা প্রথা আছে সমাজে, যেটা এই অঞ্চলে নাই, কিন্তু আমি মানিকগঞ্জ 1 বছর কোরবানি করছিলাম, মানিকগঞ্জে। ওই জায়গায় আমি কি করতাম, মাদ্রাসা যখন পড়তাম, আমার মনে আছে যে ওই অঞ্চলের মানুষগুলো ভুড়ি পরিষ্কার করা লাগবে, এই জন্য ওই ভুড়িগুলা তারা কি করে না, মানে রাখে না, ভুড়িগুলা দিয়ে দেয়। কিভাবে? আপনার কষাই দিয়ে যে গরু সিলায়, গরু কাটায়, তাদেরকে স্বরূপ ওইটা দিয়ে দেয়, তুমি কাজ করছো, তোমাকে পারিশ্রমিক হিসাবে দিয়ে দিলাম, অথবা তোমার বিল আসে 2000 টাকা, 1000 টাকা দিয়ে আর ভুড়িটা তোমার দিয়ে দিলাম। পারিশ্রমিক হিসাবে কুরবানির পশুর কোনো অংশ কাউকে দেওয়া যাবে না। পারিশ্রমিক চামড়াটা পর্যন্ত দেওয়া যাবে না। পারিশ্রমিক হিসাবে কোনো অংশ, একটা সামান্যতম অংশ পারিশ্রমিক হিসাবে কুরবানির আপনি ওই কসাইকে দিতে পারবেন না, দেওয়া যাবে না, কিছুই দিতে পারবেন না। ওই পায়াগুলো আপনি দিতে পারবেন না, যে তোমাকে পারিশ্রমিক হিসাবে দিয়ে দিলাম, দিতে পারবেন না। পারিশ্রমিক যা তাই দিতে হবে, তারপরে যদি আপনি দেন, পুরা করে যদি দিয়ে দেন সমস্যা নেই, কিন্তু পারিশ্রমিক হিসাবে আপনি একটা অংশ দিতে পারবেন, একটু খেয়াল করতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো কুরবানির দিন। আরও কিছু জানার থাকলে, না না, লেজের কথা আসে নাই, লেজের কথা আসে নাই। লেজ খাওয়া মাকরু, আমি হারামের কথা বলতেছি, যেগুলো খাওয়া যাবে না। জি, হ্যাঁ, দেওয়া যাবে, পারিশ্রমিক দেওয়া যাবে না, এমনি দেওয়া যাবে। লেজ আমি হারামের কথা, মাকরুহে তাহরিমে হারামের কথা বলতেছি। ইমাম শাফি রহমতুল্লাহি আলাই লেজ খাওয়ার ব্যাপারে বলছেন এটা মাকরু। আবু হানিফা রহমতুল্লাহি আলাই এটাকে দ্বিমত করেছেন, মাকরু বলেন নাই, খাওয়া যাবে। কিন্তু ইমাম শাফি এবং আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন এটা মাকরু। আমি হারামের কথা বলছি, যেগুলো খাওয়াই যাবে না, একেবারেই খাওয়া যাবে না, এগুলোর কথা বললাম। ঠিক আছে, এগুলো খাবেন না। কুরবানির এই বিষয়গুলো মানার চেষ্টা করবেন। বারবার একটা কথা আগেও বলেছি, আজকেও বলতেছি, কোরবানি যেহেতু আল্লাহ যদি বাঁচায় রাখে, রিজিকে রাখে, আমাকে দিয়ে করাবেন, অথবা আমি থাকবো মহল্লায়, আমি যাতে না দেখি। গত বছর আমি দেখলাম স্মোক করতেছে আর গরু ধরছে আইসা লেংটি বাস্তা দিয়ে। এটা কোনো কথা হইল নাকি? হ্যাঁ, সিগারেট টানতেছে আর লেংটি বাইরে গরু ধরতেছে। আপনার খুলুসিয়াত গেল কই মিয়া? আপনার এই কুরবানি হবে নাকি? সাবধান, একেবারে খুব সাবধানতার সহিত এইগুলো করতে হবে। আর কুরবানি গরু জবাই করার সময় আমি অনুমতি দিয়ে দিলাম করো, এটা না, সমস্ত শিয়ার এখানে উপস্থিত করবে, সবাইকে উপস্থিত থাকতে হবে, তারপরে গরু কুরবানি করতে হবে, অথবা যাই কিছু করতে হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো এইভাবে করে কুরবানিগুলো করার জন্যে। আরও যদি কারো কিছু জানার থাকে কুরবানি পর্যন্ত সময় আছে, জেনে নিতে পারবেন। তবে মাঠ কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, হয়তো সময় নির্ধারণ হয়ে গেছে, সকাল সকাল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।